নিজেদের ব্যবসা সুরক্ষায় আফ্রিকায় সিরিয়ান বিদ্রোহীদের নিয়োগ দিচ্ছে তুরস্ক। বিদ্রোহীদের নিয়োগ অস্বীকার করেছে তুরস্ক সরকার। আফ্রিকায় নিজেদের ব্যবসা সুরক্ষা ও দায়েশ মোকাবেলায় সিরিয়ান বিদ্রোহীদের মোতায়েন করার অভিযোগ উঠেছে তুরস্কের বিরুদ্ধে। তুরস্কের নির্দেশে সিরিয়ান বিদ্রোহী যোদ্ধারা আফ্রিকার বিভিন্ন দেশে নিরাপত্তা ও যুদ্ধে অংশ নিচ্ছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ান বিদ্রোহীদের কয়েকটি সূত্র জানিয়েছে শতাধিক যোদ্ধাকে আফ্রিকান বুর্কিনা ফাসো, নাইজার এবং নাইজেরিয়াতে মোতায়েন করেছে তারা। এই যোদ্ধাদের কেউ কেউ সাহেল অঞ্চলে দায়েশের বিরুদ্ধে লড়াই করছে, আবার কেউ কেউ তুরস্কের ব্যবসা প্রতিষ্ঠান যেমন কারখানা ও খনির সুরক্ষায় নিয়োজিত রয়েছে। তুরস্কের সাথে উত্তর সিরিয়ার কাজ করা সিরিয়ান ন্যাশনাল আর্মি SNA এর সদস্যরাই মূলত এসব মিশনে অংশ নিচ্ছে। তুর্কি সংস্থা বা বেসরকারি তুর্কি সামরিক বা নিরাপত্তা কোম্পানির অধীনে মোতায়েন করা হচ্ছে তাদের। নিজেদের কাজের ক্ষেত্র সম্পর্কে আফ্রিকায় মোতায়েনকৃত এক বিদ্রোহী যোদ্ধা জানান, কমান্ড আমাদের হাতে নয়। কখনো আমরা তুরস্কের ব্যবসা সুরক্ষায় নিয়োজিত থাকি, কখনো দায়েশের বিরুদ্ধে লড়াই করি এবং কখনো খনি বা কারখানায় পাহারা দেই। SNA যোদ্ধারা জানান, সুলতান মুরাদ ব্রিগেডের মাধ্যমে তাদের নিয়োগ করা হয়। 6 মাস থেকে 1 বছরের জন্য মাসিক $1500 বেতনের চুক্তি স্বাক্ষর করানো হয় তাদের। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই বছরের ফেব্রুয়ারিতে প্রথম 500 জনের একটি দল আফ্রিকায় মোতায়েন করে তুরস্ক। স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শেষে তাদের নাইজার, নাইজেরিয়া ও বুর্কিনা ফাসোতে পাঠানো হয়। গত 4 বছরে তুরস্ক সিরিয়ান যোদ্ধাদের লিবিয়া ও আজারবাইজান সহ অন্যান্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছে। তবে প্রতিবারই তুরস্ক সরকার সিরিয়ান যোদ্ধাদের ব্যবহারের কথা আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, যদিও বিদ্রোহী সূত্রগুলো প্রায়ই তাদের হয়ে কাজ করার সত্যতা নিশ্চিত করেছে। সিনিয়র সিরিয়ান বিদ্রোহী কমান্ডার মিডল ইস্ট আইকে বলেন, তুরস্কের সাথে আমাদের একটি বিশেষ মৈত্রী ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকলেও কিছু লোভী কমান্ডারদের কারণে সেই সম্পর্কের অপব্যবহার হচ্ছে। তাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য পুরো SNA কে ভাড়াটে সেনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।